সেঞ্চুরিম্যান মুমিনুল হক, তবে বদনাম ছিল দেশের মাটিতেই তার যত কীর্তি, আস্তে আস্তে তা বিদেশেও ছড়িয়ে পড়ছে। ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতকের দেখা পেলেন। 15 মাস পর এলো ম্যাজিক ফিগার। কানপুর থেকে আশিক রুদ্র রিপোর্ট। প্রথম সেশনে শেষ ওভার করতে এসেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অফ স্পিন ডেলিভারিটি সুইপ শট খেলে বাউন্ডারিতে পাঠালেন। হেলমেট খুলে সেঞ্চুরি উদযাপন, সেজদায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানালেন মুমিনুল হক। তার আগের ওভারে অবশ্য বড় বিপদ থেকে বেঁচেছেন। মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন মুমিনুল, তবে আঙুল ছুঁয়ে যায় বিরাট কোহলির। আড়াই দিন পর ব্যাট করতে নেমেও ছন্দ হারাননি মুমিনুল। মাঝে মুশফিক, লিটন, সাকিব সঙ্গ ছেড়েছেন, তবুও 22 গজে অবিচল। শতকের পথে বাধা হতে পারেনি প্রতিপক্ষের স্লেজিংও। মাঝে সময়টা ভালো যাচ্ছিল না মুমিনুলের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর চেন্নাইতেও ব্যাট হাসেনি, তবে কানপুরে পেয়ে গেলেন ম্যাজিক ফিগার 15 মাস আর 13 ইনিংস পর। ক্যারিয়ারের 13তম হলেও দেশের বাইরে মাত্র দ্বিতীয় শতক মুমিনুলের। আগেরটি করেছিলেন পাল্লেকেল্লেতে 2021 সালে। ভারতের বিপক্ষেও প্রথম সেঞ্চুরি মুমিনুলের, আর ভারতের মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শতক হাঁকালেন এ বাঁহাতি ব্যাটার। এর আগে 2017 সালে হায়দরাবাদে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসেও সাদা পোশাকে সুবাস ছড়াচ্ছেন মুমিনুল হক সৌরভ। মুশফিক, তামিম, সাকিবদের চাইতে কম ম্যাচ খেলেও সেঞ্চুরিতে ঠিকই এগিয়ে, তাই তো তাকে বলা হয় বাংলার ব্র্যাডম্যান। আশিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।